আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডে কিভাবে টেবিল সাজাবেন। এটা আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আমরা কম্পিউটার নিয়ে ওয়ার্ডে কাজ করতে গিয়ে টেবিল এলোমেলো হলেই আমরা মেজাজ খারাপ হয়, তখন আর আমরা কাজ করতে আগ্রহী হই না। তো এরকম যারা আছেন তাদেরকে মোটিভেশন করার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। যে আমরা প্রথমে এইভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতেছি। ওয়ার্ড ওপেন করার পর আপনার আমরা টেবিল নিব প্রথমে। তো টেবিল নেওয়ার জন্য এই যে হোম মেনু দেখতে পাচ্ছেন, হোম মেনু থেকে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্টে গিয়ে এখানে টেবিল আছে, আপনি এদিকে যেমন আমি এখানে রাখলাম, এটা হচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম নিলাম। এখন নিচের গুলো র আমি কয়টা নিব এখান থেকে এভাবে নিয়ে নিতে পারবো। কিন্তু এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনি সর্বোচ্চ 10টা এবং 8টা রো নিতে পারবেন। এখন এর থেকেও যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা কিভাবে নেবেন? তো তার জন্য টেবিলে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করার দরকার নেই, আপনি যে নিচে ইনসার্ট টেবিল আছে, ইনসার্ট টেবিলে যাবেন, যাওয়ার পর এখানে কলাম এবং রোর সংখ্যা আপনি এখানে লিখে দিলেই চলে আসবে। তো এইভাবে নাম্বার অফ রো এখানে 35 লিখে, নাম্বার অফ কলাম এখানে 10টা লিখে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে 1 2 3 এভাবে 10টা কলাম আসছে আর রো আসছে 35টা। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রো নিতে পারবেন। তো আমি আজকে যে মূল বিষয়টা দেখাবো সেটা হচ্ছে টেবিলের ভিতরে লিখতে গিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। তো এই সমস্যাটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 6টা কলাম নিলাম এবং 8টা রো নিলাম। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে টেবিলগুলি ছোট হয়ে গেছে। তো এটা কিভাবে আমরা একটু বড় করব? প্রথমে যে টেবিলের কোনায় যে স্টার চিহ্নটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হোম মেনু থেকে হোমে যাব, যাওয়ার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজের ধরন সিলেক্ট করব। আমি টাইমস নিউ রোমান, এটাই সাধারণত সবচেয়ে সুন্দর ফন্ট। তারপর এখান থেকে আমি 22 দিয়ে দিচ্ছি সাইজ। তো দিয়ে দেওয়ার পর এখন আমি এই টেবিলটাকে বিভিন্ন লেখা দ্বারা পূর্ণ করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি লিখে নিচ্ছি, ধরেন এই যে লেখাগুলো আসছে, এখন এখানে দেখতে পাচ্ছেন কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা ছোট, যেমন এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা বড় এবং এটি ছোট। তো এই টেবিলটাকে যদি আমরা সাজাতে যাই তাহলে কিভাবে সাজাবো? তাহলে দেখেন এখানে প্রথমে লেখা আছে সিরিয়াল নং, প্রোডাক্ট নেম, পিস, প্রাইস, প্রোডাক্ট নেম, প্রাইস। তো এখানে হেডার যে লাইনটা আছে, হেড লাইনটা যেটা উপরে, এটার ফন্টটিকে এখান থেকে একটু ছোট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ছোট করে দিয়েছি। এবার এই যে প্রোডাক্ট নেম, নেমটা নিচে নেমে গেছে, এটাকে এই প্রোডাক্টের পাশে আনার জন্য আপনি একটু এভাবে টেনে এটাকে একটু বড় করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা উপরে উঠে গেছে। এখন এটাকেও আমাদের প্রোডাক্ট নেম, এটাকেও একটু বড় করা দরকার। তো আমি আর একটু বড় করে নিচ্ছি এই চিহ্নটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কলাম আমরা বেশি নিয়ে ফেলেছি। এই কলামটাকে যদি আমরা ডিলিট করি তো তাহলে এভাবে সিলেক্ট করে তারপর এখানে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে ডিলিট কলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি এই কলামটাকে একটু বড় করি তাহলে এভাবে টেনে ধরে একটু বড় করতে পারবো। তাহলে এই যে প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছেন এটা আরেকটু এদিকে নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলি রই মোটামুটি ছোট হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। তো সবগুলা রোকে আমরা একই রকম রাখবো। দেখতে পাচ্ছেন এই রোটা এখনো বড় আছে, তো তার জন্য আমাদেরকে আরেকটু বড় করতে হবে এটাকে। এই যে দেখতে পাচ্ছেন
এখন আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো, তারপর এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো, তারপর এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলি সমান হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই ফিল্ডের লেখাগুলা, টেবিলের ঘরের লেখাগুলা একটু ছোট করে নেবেন সাইজ। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটা সিস্টেমে চলে আসছে। তো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এই ঘরগুলি হচ্ছে খালি, এখানে সিরিয়াল নাম্বার দিব। সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমরা 1 2 3 এইভাবে না লিখে আমরা যদি পুরো টেবিলটা এইভাবে সিলেক্ট করে তারপর এই টুলবার থেকে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 যদি ক্লিক করি তাহলে নিচে দেখতে পাচ্ছেন ঘর ফিল আপ হয়ে গেছে, এই যে একসাথে এসে গেছে। এখানে যদি 100 র থাকে তাহলে আপনার চলে আসবে এইভাবে। তো এই সিরিয়াল নাম্বারটা আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন এই লেখাগুলিকে আরেকটু ছোট করে নেব, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আমাদের এই শীটটা কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে, এলোমেলো অবস্থায় ছিল। এখন দেখেন ইতিমধ্যেই অনেকটা সুন্দর হয়ে গেছে। তো আমি আবারও যদি এই যে প্রাইসটা আছে, এই প্রাইসের ঘরটাকে এইভাবে সিলেক্ট করে তারপর এই টুলবার থেকে এই যে মিডিলের যে টোলটা আছে এটা আপনারা এখানে ক্লিক করেও করতে পারবেন। আর এই রোটা আমরা যদি শর্টকাট ওয়েতে লেখাগুলিকে একবারে মাঝে নিয়ে আসি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করলেও এটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে এসেছে এবং এই যে পিস দেখতে পাচ্ছেন এখানে 20 পিস 15 পিস 20 পিস। তো এই লেখাগুলিকেও আমরা মাঝে নিয়ে আসলে শীটের সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন এখানে মাঝে নিয়ে আসলাম, শীটের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি হয়ে গেছে অলরেডি। তো আমরা প্রথম অবস্থায় যে শীটটা দেখেছিলাম সেই শীটটা আর এখন এই সাজানোর পরে আপনার যে শীট, আমি মনে করি আগের চাইতে এটা অনেক সুন্দর হয়েছে এবং এটা প্রিন্ট করার মতো কোনো অফিসে বা কারো কাছে সাবমিট করার মতো তৈরি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রন্ট কালার, কলাম কালার, কালার করা যায়। কালার করে আপনার যে কোনো একটা শীটকে আরও কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায় সেই বিষয়টি আগামী পর্বে আলাপ করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।